ওয়েলকাম। তো আজকে রিসিভ অপশন ওয়ার্কশিটের এসএসসি অ্যাসপিরেন্টস রেমেডিয়াল ক্লাস হবে টাইপ 7 আর টাইপ 8, এই দুটোকে বেস করে। এই দুটোকে একটু ভালো করে আমাদের শিখে নিতে হবে, কেননা যে কোনো পরীক্ষাতে আমাদের এই দুটো প্রচুর ইম্পর্টেন্ট হবে, টাইপ 7 আর টাইপ 8। ফার্স্ট প্রশ্ন আমরা মুভ করবো। ফার্স্ট প্রশ্ন কি বলছে? By an engine, the consumption of coal is directly proportional to the square of its velocity. তার মানে দুটো ইনফরমেশন আমরা এখান থেকে পড়তে পারছি যে কনজাম্পশন অফ কোল কার সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ ইটস ভেলোসিটি। তাহলে কনজাম্পশন অফ কোলটাকে আমরা যদি সি ধরে নিই আর স্কোয়ার ভেলোসিটিটাকে আমরা ভি ধরছি, তাহলে সি কার সঙ্গে প্রপোর্শনাল হবে? ডাইরেক্টলি ভি স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। এবার ছোটোবেলায় যেটা করেছিলাম সি সমান কে ভি স্কোয়ার, কে একটা অশূন্য ধ্রুবক, এই টাইপটাকে একটু অ্যাভয়েড করবো। আমরা সবসময় যখনই আমাদের সার্ট বা ভেদ চলে আসছে তখনই আমরা এটাকে এইভাবে ইউজ করবো, সি ওয়ান বাই সি টু ইকুয়াল টু ভি ওয়ান বাই ভি টুর হোল স্কোয়ার। এইটাকে আগে আমাদের ধরতে শিখতে হবে। এখানে পরপর 3-4টা প্রশ্ন আসবে যেখানে আমরা কোনো জায়গায় কে বা সমানুপাতিক ধ্রুবককে ধরবো না, সি ওয়ান বাই সি টু, ভি ওয়ান বাই ভি টু এইগুলোকে ধরে আমরা এখানে ইকুয়াল টু বসাবো। এটা ফার্স্টে আমরা লেটিংটা শিখে নিচ্ছি। নেক্সট কী কী আছে বুঝতেই পারছি, এরপর কী কী থাকা উচিত। সি ওয়ান ভি টু আর ভি ওয়ান ভি টুর মধ্যে যে কোনো তিনটার মান দেওয়া থাকবে, একটার মান বার করতে হবে। বলছে হোয়েন ভেলোসিটি, তাহলে ভি ওয়ানের ভ্যালু দিয়ে দিয়েছে, ভি ওয়ান কত দিয়েছে 50, আর কনজাম্পশন কত তখন, সি ওয়ানের ভ্যালু হচ্ছে 100। তারপরে বলছে এবার হচ্ছে ভি টু বা সি টু ব্যাপারে কোনোটাই দেওয়া নেই, তার মানে তোমাকে একটু কষ্ট করে জানতে হবে যে কর মানটা এখান থেকে বার করতে হবে। বলেছে দ্য কস্ট অফ কোল ইজ 25 পয়সা পার কেজি, মানে কস্ট অফ কোল লিখে দিচ্ছি নিচে, কস্ট অফ কোল কত 25 পয়সা পার কেজি, মানে প্রতি কেজিতে কত 25 পয়সা। তাহলে 4 টাকা, সরি 1 টাকা হবে, এখানে 4 টাকা লিখে দিচ্ছি। 1 টাকা কততে দিবে, তাহলে 4 কেজিতে দিবে। এই হিসাবটা বুঝতে পারলে কি হবে, মানে সি টু আর ভি টুর মধ্যে 1 টাকা আমার বার করতে হবে, তাকে ইনডাইরেক্টলি ওখান থেকে বার করতে হবে। কি বলেছে 1 টাকা পার 4 কেজি, একই জিনিস আগেরটা যেটা সেটাই, 25 পয়সা 1 কেজিতে, 25 পয়সা তোমাকে দিতে হচ্ছে 1 কেজিতে। তাহলে 4 কেজি যদি করি তাহলে 1 টাকা হবে, কারণ 25 4 100 পয়সা, 100 পয়সা মানে 1 টাকা। আর তখন কেজি কত কিনতে হচ্ছে 4 কেজি। কতটা খরচ হয়েছে এসব করতে গিয়ে? খরচ হচ্ছে 9 টাকা প্রতি ঘন্টায়, 9 টাকা প্রতি ঘন্টায়। আচ্ছা 1 টাকা খরচে কতটা কনজাম্পশন হচ্ছে? 4 কেজি না, 1 টাকার জন্য 4 কেজি কনজাম্প হচ্ছে, কিন্তু আমার 9 টাকা খরচ হয়েছে, তার 9 টাকার জন্য কত কেজি খরচ হবে? 4-এর সঙ্গে 9 গুণ করে দেবো, মানে 36 কেজি আমার হচ্ছে সেকেন্ড টাইম কনজাম্পশন হবে। তার মানে সি টুর ভ্যালু আমি পেয়ে যাচ্ছি কত 36। একবার রিমাইন্ড করে নাও কী কী হলো প্রসেসগুলো। তাহলে ফার্স্ট অফ অল কি বলেছিল, কস্ট অফ কোল হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ ইটস ভেলোসিটি। তার মানে সি ভ্যারিয়াস ভি স্কোয়ার, এখান থেকে ডাইরেক্ট চলে আসবে সি ওয়ান বাই সি টু সমান ভি ওয়ান বাই ভি টু হোল স্কোয়ার, বা ভি ওয়ান স্কোয়ার বাই ভি টু স্কোয়ার, যে কোনো একটা লিখলেই হয়। এবার তোমাকে 4 জনের মধ্যে 3 জনের ইনফরমেশন কোশ্চেনে গিভেন থাকা উচিত, কিন্তু 2 জনের পার্টিকুলার দিয়ে দিয়েছে। ভি ওয়ান হচ্ছে 50 মাইল পার আওয়ার আর সি ওয়ান হচ্ছে 100 কেজি, কিন্তু সি টু বা ভি টুর মধ্যে কোনোটাই দেয়নি, সেটাকে একটু ঘুরিয়ে দিয়েছে। বলছে কস্ট অফ কোল, কোলের কস্ট হচ্ছে 25 পয়সা পার কেজি, আর এক্সপেন্ডিচার হচ্ছে 9 টাকা প্রতি ঘন্টাতে। তাহলে আমি এখান থেকে 25 পয়সাটাকে টাকায় আসি, 25 পয়সাটাকে 4 দিয়ে গুণ করলে 100 পয়সা, মানে 1 টাকা হয়ে যায়, কিন্তু তখন আর 1 কেজি থাকবে না, তখন সেটা 4 কেজিতে পরিণত হবে। মানে 1 টাকার জন্য 4 কেজি কনজাম্পশন হচ্ছে, কিন্তু কতটা খরচ হয়েছে 9 টাকা। তাহলে 9 টাকা যদি খরচ হয় কত কেজি কনজাম্পশন হবে? 36 কেজি, মানে সি টুর ভ্যালু 36। এবার এই ভ্যালুগুলো এখানে আমরা পুট করে দেবো। নেক্সট পেজে যাচ্ছি, পুট করে দিচ্ছি। আচ্ছা একটু দেখে নিই। প্রথমে কত বলেছে, ভি ওয়ানের ভ্যালু 50 আর সি ওয়ানের ভ্যালু 100, ওকে, সি টুর ভ্যালু 36। তাহলে সি ওয়ানের ভ্যালু 100, সি টুর ভ্যালু 36, ভি ওয়ানের ভ্যালু 50 আর ভি টুর ভ্যালু জানি না, এটা বাদ করবো। এখানে একটা স্কোয়ার আছে, যেখান থেকে বলা যায় কাটাকাটি করবো না, রুট করে দেবো। এখানে পাশে স্কোয়ার রুট করলে এখান থেকে রুটটা তখন উঠে যাবে, তখন আর 50 বাই ভি টু হবে, 50 বাই ভি টু হোল স্কোয়ার কোনো প্রয়োজন হচ্ছে না। যেখান থেকে 10/6 হয়ে যাবে, কারণ 10 স্কোয়ার 100, 6 স্কোয়ার 36,
আর 50/v2, এখান থেকে ইজিলি তুমি ক্যালকুলেট করতে পারো কত, v2 ইকুয়াল টু কত 30। তাহলে ভেলোসিটি সেকেন্ড টাইম কত ভেলোসিটি হচ্ছে 30 মাইল পার আওয়ার সেকেন্ড, যেমন এককটা দিয়েছে আমাদের এখানে কত মাইল পার আওয়ার। তাহলে সেকেন্ড টাইম v2 কত হবে 30, ফার্স্ট টাইম ছিল 50 মাইল পার আওয়ার, সেকেন্ড টাইম হচ্ছে কত 30 মাইল পার আওয়ার। এবার চাইছে কি, দেন ফাইন্ড আ কনজামশন, আবার আমাদের কনজামশন চেয়েছে কখন, যখন 250 মাইল হচ্ছে ট্রাভেল করবে। চলে আসছি, আচ্ছা 250 মাইল ট্রাভেল করতে হবে, তো তার মানে আমার ডিস্টেন্স কত দিয়ে দিয়েছে, এখন 250 মাইল, 250 মাইল ট্রাভেল করতে হবে। একটু আগে আমি কত পেলাম ভেলোসিটি, ভেলোসিটি কত পেলাম 30 মাইল পার আওয়ার। আর আমরা একটা ফর্মুলা জানি, টাইম ইকুয়াল টু কত হয়, ডিস্টেন্স বাই স্পিড বা ভেলোসিটি, ডিস্টেন্স বাই স্পিড বা ভেলোসিটি, যেটা ইউজ করতে পারি, এখানে ফিজিক্স এসে ওটা করবো না। ডিস্টেন্স কত 250 আর এটা হচ্ছে 30, তোমার কত 25/3 কত আওয়ার। ওকে, কোনো সমস্যা, তাকলিফ হই, তার টোটাল টাইম আমাদের কত লাগছে 25/3 আওয়ার। এবার একটা কি ছিল আমার কনজামশন, আওয়ার থেকে আমাকে কেজিতে যেতে হবে না, তাহলে এক্সপেন্ডিচার একটা বলা ছিল কত 9 টাকায়, আমাদের একটা এক্সপেন্ডিচার বলা ছিল আগে থেকে কোশ্চেনে, এক্সপেন্ডিচার কত বলা ছিল 9 টাকা আর আওয়ার, প্রতি ঘন্টায় 9 টাকা, আবার প্রতি ঘন্টায় কত কনজামশন হয় 36 কেজি, একটু আগেই পেয়েছিলাম, যেখানে আবার এটা কনজামশনের রেসপেক্টে আবার আগে পেয়ে যাচ্ছি। এখানে কি পেয়েছিলাম যে 25 পয়সা পার কেজি, মানে 1 টাকায় 4 কেজি কনজামশন হয়, তার 9 টাকায় কত কেজি কনজামশন হবে বলো, 36 কেজি কনজামশন হবে, 9 টাকায় 36 কেজি কনজামশন হবে। সেটাই তো এখানে হয়েছে 9 টাকা পার আওয়ার, তার মানে প্রতি ঘন্টায় 9 টাকা যদি খরচ হয়, তাহলে এখানে আবার ডবল বার কেজি লিখে দিয়েছি, তাহলে 36 কেজি প্রতি ঘন্টায়, নিশ্চয় কনজামশনটাও 36 কেজি হবে, প্রতি ঘন্টায় কনজামশনটাও 36 হবে, কোনো সমস্যা। আবার রিপিট করছি, এক্সপেন্ডিচার কত বলা ছিল 9 টাকা প্রতি ঘন্টায়, প্রতি ঘন্টায় 9 টাকা, এবং 9 টাকার জন্য কত কেজি কনজামশন কত 36 কেজি, প্রতি ঘন্টায় 36 কেজি, এখানে টোটাল টাইম কত পাচ্ছি 25/3 আওয়ার। তাহলে 1 ঘন্টায় যদি 36 কেজি কনজামশন হয়, 25/3 ঘন্টায় কত কেজি কনজামশন হবে, 25/3 × 36, কাটাকাটি করলে হয় এখানে 12, আর টোটাল 12 × 25 হচ্ছে কত 300 কেজি। তাহলে এটাই আমাদের হয়ে যাবে অ্যান্সার। তাহলে আমাদের 300 কেজি কনজামশন আছে, অপশন আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভালো করে রিমাইন্ড করে, এই প্রশ্নগুলো একটু ডিফিকাল্ট ফার্স্ট টাইম লাগবে, তারপর ইজি হয়ে যাবে। আমি একবার রিভাইজ করছি যেহেতু এটা ডিফিকাল্ট আছে। ফার্স্ট অফ অল আমি যে লেডিংটা করলাম সি ভ্যারিয়াস ভি স্কোয়ার, যেখান থেকে c1/c2 v1/v2 হোল স্কোয়ার, এটা কিন্তু জানতে হবে, যার মধ্যে 3 জনের ভ্যালু ডাইরেক্ট দেওয়া থাকতে পারে, কিন্তু এখানে 2 জনের ভ্যালু ডাইরেক্ট দেওয়া ছিল, আরেকটা ভ্যালু বার করতে হবে। কীভাবে, কস্ট অফ কোল বলেছে, দেখো ভালো করে দেখো, টাকা কেজি ঘন্টা একসঙ্গে ইউজ করা হয়েছে, 25 পয়সা পার কেজি, মানে 1 টাকা 4 কেজি, 1 টাকার জন্য 4 কেজি, খরচা কত হচ্ছে 9 টাকা, আর 9 টাকার জন্য 36 কেজি। তাহলে c2 ভ্যালু 36, সেখান থেকে আমরা v2 বার করলাম, v2 30 মাইল পার আওয়ার। ডিস্টেন্স কত বলেছে 250 মাইল, তার জন্য টাইম কত লাগবে 25/3 ঘন্টা, 25/3 ঘন্টা টাইম লাগবে। এবার আমরা জানি প্রতি ঘন্টায় 9 টাকা খরচ হয়, এবং 9 টাকা খরচের জন্য 36 কেজি কনজামশন হয়, তাহলে প্রতি ঘন্টায় যদি, প্রতি ঘন্টা, আবার রিপিট করছি, প্রতি ঘন্টায় যদি 36 কেজি কনজামশন হয়, তাহলে 25/3 ঘন্টায় কত হবে, গুণ করে দেবো, তাহলে 300 কেজি কনজামশন হবে, সেটাই আমাদের চেয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, একই প্রশ্ন, দুয়ের দাগ, মানে দুয়ের দাগ নয় 67, টাইপ 7-এর মধ্যে যেহেতু আছে 67। অ্যান্ড ইলেকট্রিক ট্রেন is going with speed 40 km/h, আবার দেখানো 40 km/h, ইলেকট্রিক ট্রেন স্পিড একটা বলে দিয়েছে এখানে, অ্যান্ড ইটস ইলেকট্রিক পাওয়ারটা হচ্ছে থ্রাইস অফ ইটস ফ্রিকশন ফোর্স। আমার একটা রিলেশন জানতে হবে, দেখো রিলেশন তুমি জানতেও পারো নাও জানতে পারো, যেটা তো ফিজিক্স নয় ম্যাথমেটিক্স, তাই রিলেশন প্যাকেটে কোথাও না কোথাও দেওয়া থাকবে তোমাকে। পাওয়ার ইকুয়াল টু একদম বলেছে, ভ্যারিয়াসও বলতে হচ্ছে না, যে পাওয়ারকে পি ধরছি, পাওয়ার যদি পি হয় তাহলে পি সমান কত হবে ফোর্স ইন্টু ভেলোসিটি, মানে এফ, তাহলে পি ইকুয়াল টু এফ ইন্টু ভি, পি ইকুয়াল টু এফ ইন্টু ভি। একই প্রসেসে আমরা যাবো, তাহলে P1/P2 ইকুয়াল টু কত হবে F1V1
বাই F2 V2, P1 বাই P2 সমান কত হবে F1 V1 বাই F2 V2। কি কি ভ্যালু দেওয়া আছে দেখা যায়। প্রথমে বলছি ইলেকট্রিক পাওয়ার ইজ থ্রাইস, তাহলে ইলেকট্রিক পাওয়ার মানে P1, এটা যে থ্রাইস, কার থ্রাইস অফ ফ্রিকশন ফোর্স F1 এর। when ইলেকট্রিক পাওয়ার ইজ টুয়াইস, এখানে একটা গন্ডগোল করবো। ইলেকট্রিক পাওয়ার আগেরটা যেহেতু করলাম, ইলেকট্রিক পাওয়ার ইজ থ্রাইস, থ্রাইসের পর ছিল কার থ্রাইস, কার 3 গুণ, কার 3 গুণ ফ্রিকশন ফোর্সের 3 গুণ। কিন্তু পরের লাইনে কি বলা আছে ইলেকট্রিক পাওয়ার ইজ টুয়াইস, এরপরে কারো বলা আছে কার কার দ্বিগুণ, কার 3 গুণ কিছু বলা আছে, ইলেকট্রিক পাওয়ার ইজ টুয়াইস। যখনই কিছু বলবে না ইলেকট্রিক পাওয়ার দ্বিগুণ হয়েছে, তার মানে আগে ইলেকট্রিক পাওয়ার যা ছিল তার দ্বিগুণ হয়েছে, এটা মনে রাখতে হবে। মানে P2 ইকুয়াল টু কত হবে 2 ইন্টু P1, এটা একটা ভিভিআই জায়গা, এটা একটু মাথায় রাখতে হবে। রিপিট করছি, বলছে প্রথম লাইনে বলা ছিল ইলেকট্রিক পাওয়ার ইজ থ্রাইস অফ ফ্রিকশন ফোর্স বলা আছে, সেকেন্ড লাইনে কি বলা ছিল ইলেকট্রিক পাওয়ার ইজ টুয়াইস অফ ফ্রিকশন ফোর্স বলা নাই, তো টুয়াইস শুধু বলেছে, তাহলে কার টুয়াইস, আগে যা ছিল তার দ্বিগুণ। যেহেতু P1 এর ভ্যালু 3F1 পেয়েছি, তাহলে এখানে একটু বসিয়ে দিই 3 ইন্টু F1, তাহলে কত হবে 6F1। তাহলে তুমি P1 আর P2 বোথ ভ্যালু কিন্তু তুমি এখন পেয়ে যাচ্ছ। এইসব হওয়ার জন্য ডিউ টু এনি রিজন ইটস ফ্রিকশন ফোর্স বিকামস 1/2 টাইমস ফ্রিকশন ফোর্স মানে সেকেন্ড টাইম, মানে F2 কত হয়ে যাচ্ছে 3/2 ইন্টু F1, ঠিক আছে। তাহলে সমস্ত ভ্যালু তুমি এখান থেকে মনে হয় পেয়ে যাচ্ছ। আর প্রথমে V1 এর ভ্যালু তোমাকে গিভেন দিয়েছিল, লিখে দিচ্ছি কত ছিল 40 কিলোমিটার/আওয়ার, এখানে পুট করে দেবো, এখানে মনে হয় কোনো সমস্যা তোমার হওয়া উচিত নয়। P1 এর ভ্যালু কত 3F1, P2 এর ভ্যালু কত 6F1, F1 এর ভ্যালু কত F1 রাখছি, F2 এর ভ্যালু কত 3/2 F1, আচ্ছা V1 এর ভ্যালু কত 40, V2 এর ভ্যালু জানি না। তুমি ভালো করে অবজার্ভ করো, F1 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 সব কেটে যাবে, 3 এখানে 2, ওকে। তাহলে এখান থেকে বলা যেতে পারে V2/2 সমান 80/3, তাহলে V2 সমান কত হবে পরের পেজ, তাহলে V2 সমান কত হবে 160/3, V2ই চাইছে, মানে আলটিমেট যদি কোশ্চেন দেবো কি চাইছে ফাইন্ড কারেন্ট, মানে V2 ভ্যালু চাইছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। একই প্রসেস, এখান থেকে একটু কম খাটতে হয়েছে, বেশি খাটতে হয়নি। দুটো যে প্রশ্ন করলাম যেরকম সবিতে আছে ভালো করে একবার করে প্র্যাকটিস করবে, তারপরে পরীক্ষায় নামবে। নেক্সট আবার একটা প্রশ্ন ওইভাবেই একই টাইপের, যে তিনটা প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট। একটা স্টিম ইঞ্জিন, এটা ভিভিআই প্রশ্ন। কি বলছে এ স্টিম ইঞ্জিন ক্যান ট্রাভেল অ্যাট 24 কিলোমিটার/আওয়ার উইদাউট দ্য ট্রেন ওয়াগন। তার মানে শুধুমাত্র ইঞ্জিন, যেমন রেল চলে, রেলের সময় ইঞ্জিনকে শুধু চালনা করা হয়, বগি থাকে না, ওয়াগন মানে বগির কথা বলা হচ্ছে। এবার একটু ভালো করে ভাবো, একটা ইঞ্জিনের ক্ষমতা, নর্মাল যে ইঞ্জিনটা যায় যতটা স্পিডে যাবে, তখন বগি লাগানো থাকবে, তার স্পিড কিন্তু রিডিউস করতে থাকবে, যত বগি বাড়বে তার স্পিড বা গতি কমতে থাকবে। প্রথমে বলছে স্টিম ইঞ্জিন ক্যান ট্রাভেল অ্যাট 24 কিলোমিটার/আওয়ার উইদাউট দ্য ট্রেন ওয়াগনস। উইদাউট মানে কি বগি ছাড়া, তার মানে 24 কিলোমিটার/আওয়ার যেটা বলছে ওই স্টিম ইঞ্জিনের সর্বোচ্চ গতিবেগ এই 24 কিলোমিটার/আওয়ারই হওয়া উচিত, কেননা এখানে কোনো ওয়াগনসের কথা বলা নাই। তারপর বলছে দ্য রিডাকশন ইন স্পিড অফ ইঞ্জিন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল। দ্য রিডাকশন ইন স্পিড শুধু বলে না, স্পিডটার কথা বলে, রিডাকশন মানে স্পিডটা যেটা কমবে, ইঞ্জিনের স্পিড যেটা কমছে, কেন কমছে, বগি বাড়ানো হচ্ছে, সেটা কার সঙ্গে সমানুপাতিক এবং ডাইরেক্টলি প্রপোর্শনাল বলছে, ব্যস্তানুপাতিকও বলেনি। স্কোয়ার রুট অফ দ্য নাম্বার অফ ওয়াগনস মানে কি হচ্ছে, দ্য রিডাকশন অফ স্পিড অফ ইঞ্জিন মানে ইঞ্জিনের গতিবেগ যে কমবে, সেই কমাটা কার সঙ্গে সমানুপাতিক হবে, নাম্বার ওয়াগনস মানে বগির সংখ্যার বর্গমূলের সঙ্গে। তাহলে এখানে একটা রিডাকশন ইন স্পিড আছে, রিডাকশন ইন স্পিড মানে RS ধরে নিচ্ছি, এই RSটা কার সঙ্গে সমানুপাতিক, ডাইরেক্টলি প্রপোর্শনাল, √W। রিপিট, W মানে ওয়াগনের ডব্লিউকে নিয়েছি, এবং বলে স্কোয়ার রুট অফ ওয়াগনস মানে √W, এই √W, এবং এটা কার সঙ্গে ভ্যারি করছে, রিডাকশন অফ স্পিড, স্পিডের সঙ্গে নাই, স্পিডের রিডাকশন, তাহলে RS, S ফর স্পিড আর R ফর হচ্ছে রিডাকশন। সিমিলার প্রসেস কী করবো, RS1/RS2 সমান
W1 বাই W2 তার হোল রুট। এটা আমাদের ভ্যালু পুট করতে হবে, যে কোনো দু তিনটার ভ্যালু থাকবে, একটা ভ্যালু পুট করতে হবে। আচ্ছা, প্রথমে বলেছে উইথ 4 ওয়াগনস দ্য স্পিড অফ দ্য ইঞ্জিন ইজ এত। আচ্ছা, বুঝেছি। বলছে তখন W1 সমান কত, 4। যখন 4টা ইঞ্জিন লাগানো হচ্ছে তখন স্পিড কত হচ্ছে বলতে পারবে? দেখাই আছে, স্পিড কত হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে 20টাই কি RS1? না, 20টা হচ্ছে S1। 20টা কি, এটা S1। ভালো করে বুঝছো, কারণ কোথাও বলেনি। আবার লাইনটা বলছি, উইথ 4 ওয়াগনস দ্য স্পিড অফ দ্য ইঞ্জিন, স্পিড অফ দ্য ইঞ্জিন, রিডাকশন বলেনি কিন্তু। তার মানে 20 কিলোমিটার পার আওয়ার হচ্ছে কখন? দেখো, নর্মালি ইঞ্জিনটার গতিবেগ 24 কিলোমিটার পার আওয়ার, কিন্তু 4টা বগি যখনই লাগিয়ে দিলাম তখন তার স্পিড কমলো। তাহলে আগে কত ছিল? 24। 24 কখন ছিল? যখন W0, যখনই W=4 হয়ে গেল, তার স্পিড কত হচ্ছে? 24 থেকে 20। তাহলে কতটা কমলো? সেটাই হচ্ছে RS1। কতটা কমলো? 4। তাহলে RS1 এর ভ্যালু 4। RS1 এর ভ্যালু 4 কখন? W1 সমান যখন 4। এই একটা ডাটা আমরা পেয়ে গেছি, আরও একটা ডাটা আমাদের লাগবে। ঠিক আছে, এত পর্যন্ত কোনো সমস্যা? ভালো করে একবার লক্ষ্য করো, বক্সের ভিতরে ভালো ভালো ইনফরমেশন থাকে। ভালো করে দেখো, যখন হচ্ছে বগি সংখ্যা 4টা এলো তখন স্পিড তো কমলো। আগে তো ছিল 24, 4টা বগি লাগালাম, তখন স্পিড কত হয়ে গেল? 20। তার মানে কত কমলো? 24 থেকে 20 হলো, মানে কমলো 4। তার মানে হচ্ছে রিডাকশন ইন স্পিড ফার্স্ট টাইম কত হচ্ছে? 4। এরপরে কি হচ্ছে? দেন ফাইন্ড আ নাম্বার ম্যাক্সিমাম। ভালো করে কোশ্চেনটা পড়বো, কোশ্চেনটা মাথায় ঢুকে নিবে পড়ে পড়ে। ফাইন্ড দ্য নাম্বার অফ ম্যাক্সিমাম কতটা হয়েছে। ম্যাক্সিমাম কথাটা যদি না থাকতো এটার অ্যান্সার কোনো মতেই আমরা বার করতে পারতাম না, তাই ম্যাক্সিমাম কথাটা দিয়েছি। ম্যাক্সিমাম ওয়েগনস হুইচ ক্যান বি পুলড বাই দ্য ইঞ্জিন, মানে এত বেশি, কতটা বেশি সেটাই বার করতে, এত বেশি সংখ্যক বগি যোগ করব যাতে ট্রেনটা খুব ধীর ধীর গতিতে চলবে। মানে এরপর যদি আমি আরও একটা বগি লাগিয়ে দিই তাহলে কি হবে? তখন ট্রেনটা আর চলবে না। একটা তো থাকে, একটা ট্রেন ধরো তার বগি সংখ্যা 24টা, 12টা, 24টা হতে পারে, তুমি সেখানে ম্যাক্সিমাম ধরো সে 99টা বগি নিয়ে চলে যাবে, ঠিক চলে যাবে। কিন্তু যখনই আমি 100টা বগি করে দেবো, আর একটা বগি লাগিয়ে দেবো, তখন সে আর চলতে পারবে না। যতই তার গতিবেগ থাকুক সে আর চলতে পারবে না। আর আমার চেয়েছে ম্যাক্সিমাম কতটা, তার মানে আমার যদি হিসাব বলি 100টা বগি যদি লাগিয়ে দিই তাহলে গাড়িটা চলতে পারছে না, কিন্তু 99টা বগি লাগালে গাড়িটা তো চলছে। তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ, সেক্ষেত্রে ওয়েগনস 99 হওয়া উচিত। তাহলে আমরা এক্ষেত্রে অ্যাসিউম করবো যে গাড়িটা চলবে না। গাড়িটা চলবে না মানে এত বগি লাগিয়েছি, গাড়িটা চলবে না। তাহলে সেক্ষেত্রে স্পিড কত হবে? 0 হয়ে যাবে। আবার রিপিট করছি, যখন W=0 ছিল তখন স্পিড কত ছিল? 24। এবার W2টা ম্যাক্সিমাম করে দিয়েছি +1। মানে কি বলে দিই, ম্যাক্সিমাম চেয়েছে, ম্যাক্সিমাম কি চেয়েছে? ম্যাক্সিমাম যে লাগাবো তাতে চলবে, কিন্তু আমি কি করলাম, ম্যাক্সিমাম তো নিয়েছি, তার থেকে একটা বেশি নিয়েছি। কমপক্ষে আমার দরকার একটাই, তার থেকে বেশি নেব না, ওই কমপক্ষে একটা আমি নেবই। ঠিক আছে, নাহলে হবে না, একটা নিলেই যথেষ্ট, আমার তো বেশি দরকার নেই। কারণ ম্যাক্সিমাম হয়ে গেছে, আমাদের টেনে টেনে যা হোক করে গাড়িটা চলছে। এর থেকে আরেকটা বগি আমি যদি লাগিয়ে দিই তাহলে গাড়িটা চলবে না, তাই +1 করেছি। তখন তার স্পিড কত হবে? 0, কারণ গাড়িটা চলছে না। ভালো করে এই জায়গাটা একটু ভালো করে বুঝে নিয়ে, যখন তোমার ওয়েগন 0 তখন তার স্পিড কত? 24। যখন ওয়েগন ম্যাক্সিমামের থেকে একটা করে বেশি নিয়ে নিলাম, মানে সেই 99, 100 যে উদাহরণটা দিলাম, 99টা বগি থাকলে গাড়িটা চলছে, কিন্তু 100টা যখনই বগি হয়েছে গাড়িটা চলতে পারছে। তাহলে ম্যাক্সিমামের থেকে যখনই বেশি চলে যাচ্ছে চলতে পারছে না, একটা প্লাস করেছি। তখন তার স্পিড কত হবে? 0, কারণ গাড়িটা চলছে না, তো স্পিড কী করে থাকবে? তাহলে কতটা স্পিড কমবে? পুরো 24 থেকে 0 মানে 24ই কমলো তো নাকি? তাহলে RS2 ভ্যালু তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। RS2 ভ্যালু কত হবে? 24। তাহলে এই ইনফরমেশনটা তুমি পেয়ে গেলে। তাহলে RS1, RS2, W1 সবার ভ্যালু আছে, তুমি W2টা বার করতে পারবে। W2 পেয়ে গেলে ম্যাক্সিমাম যেটা আছে সেটা এই রিলেশন থেকে কিন্তু আমরা পেয়ে যাবো। কারণ ম্যাক্সিমাম সমান কত হবে? W2 - 1। পরে পেয়ে যাচ্ছি
প্রথম 3টা অঙ্কই বেশি টাইম দিবে। তাহলে RS1 রিলেশনটা লিখে দিচ্ছি বাই RS2 ইকুয়াল টু কত W1 বাই W2। তাহলে রুট ভ্যালুগুলো বসাচ্ছি। RS1 মানে কত, প্রথমে 4, পরে কত হবে 24, W1 কত 4, W2 জানি না, স্কোয়ার করে দেবো। 4 6 36, তো W2 ভ্যালু হবে 36 ইন্টু 4 মানে 144। আমাকে কি কোশ্চেন W2 ভ্যালু চেয়েছে, ম্যাক্সের ভ্যালু চেয়েছে। রিপিট এখানে ম্যাক্স, W2 সমান ম্যাক্স প্লাস 1, W2 সমান ম্যাক্স প্লাস 1। ম্যাক্সিমাম কটা বগি লাগানো হবে, ম্যাক্সিমাম সমান কত হবে W2 মাইনাস 1, তার মানে 144 মাইনাস 1 সমান 143। তার মানে 143টা বগি থাকলে গাড়িটা যা হোক করে চলবে। যখন 144 করে দেবো তখন গাড়িটা চলবে না। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ভুল করার জন্য আদর্শ প্রশ্ন 144 অনেকেই করে আসবে, ভালো করে একবার বুঝুন। 144 অনেকেই করে আসবে, কারণ -1টা কত ভুলে যাবে। তাহলে আমার এখানে টেকনিকটা হচ্ছে এত সংখ্যক বগি দেবো যে গাড়িটা চলবে না, এই কনসেপ্টে যাবো। তার থেকে একটা বগি কমিয়ে নিলেই গাড়িটা চলবে। নেক্সট প্রশ্ন করছি, কয়েকটা খুব ভালো প্রশ্ন। আর্থ সারফেস, তাকে ল্যান্ড আর ওয়াটারের প্রশ্ন। এর প্রশ্নের একটা টেকনিক আছে, কারণ আমরা একটু জিওগ্রাফিটা একটু ভালো করে জেনে নিব। এটা টোটাল আর্থ সারফেস, এটা টোটাল হচ্ছে কি আর্থ সারফেস। বা আর্থ, যার মধ্যে এটা হচ্ছে আমাদের নর্দার্ন হেমিস্ফিয়ার, এটা হচ্ছে আমাদের নর্দার্ন হেমিস্ফিয়ার, আর এটা হচ্ছে আমাদের সাউদার্ন হেমিস্ফিয়ার। ভালো করে গল্পগুলো বুঝবে। বলছে নর্থে যা থাকবে সাউথে তাই থাকবে, কারণ দূরে তো অর্ধেক অংশ। যদি এরিয়াটা ভালো করে দেখো, এই পোর্শনটা যা, এই পোর্শনটাও তাই। তারপর নর্দার্ন হেমিস্ফিয়ারের টোটাল ভলিউম বা টোটাল এরিয়া যা হবে, সাউদার্ন হেমিস্ফিয়ারের টোটাল ভলিউম বা টোটাল এরিয়া তাই হবে। জল বা ল্যান্ড কম বেশি থাকতে পারে, কিন্তু জল আর ল্যান্ড মানে ভূমি আর জল এই দুটো কি সমান থাকবে। মানে নর্দার্ন হেমিস্ফিয়ারে যদি জল ও ভূমি মিলে 50% থাকে, তাহলে সাউদার্ন হেমিস্ফিয়ারে জল আর ভূমি মিলে 50% থাকে। এখানে আমি দুজনের যোগফলকে সমান বলছি, কখনোই বলছি না যে এখানে ল্যান্ড আর ওয়াটার নর্দার্ন হেমিস্ফিয়ারে যা থাকবে সাউদার্ন হেমিস্ফিয়ারে তাই থাকবে, সেটা কিন্তু কখনো মেনশন করছি না। কিন্তু তাদের সমষ্টি, সেই সমষ্টিটা কিন্তু একই থাকবে। এই ইনফরমেশনটা বা এই জিনিসটা তোমাকে জানতে হবে এই কোশ্চেনটা ট্যাকেল করার জন্য সঠিক। দ্য রেশিও অফ ল্যান্ড অ্যান্ড ওয়াটার ইজ 1:2, বলছে হোল সারফেস। তাহলে আর্থের মধ্যে ল্যান্ড ইজ টু ওয়াটার, ভালো করে বুঝবে। ল্যান্ড ইজ টু ওয়াটার কত বলা আছে 1:2। আরেকটা দিয়ে আছে দ্য ল্যান্ড অ্যান্ড ওয়াটার নর্দার্ন হেমিস্ফিয়ার, শুধু নর্থ লিখছে। নর্থের মধ্যে ল্যান্ড আর ওয়াটার L:W কত দেওয়া আছে 3:4। মানে হচ্ছে টোটাল আর্থ সারফেসে যদি ল্যান্ড 1 থাকে তাহলে ওয়াটার 2 থাকবে, আর নর্দার্ন হেমিস্ফিয়ারে যদি ল্যান্ড 3 থাকে তাহলে এতে 4 থাকবে। অনুপাত একটু কম কম দেখাচ্ছে, তাহলে আমরা একটু আগে যোগ করে নিই। যোগ করলে প্রথম দুটো যোগ করলে কত হবে 3 হবে, আর পরে দুটো যোগ করলে কত হবে 7 হবে। ফার্স্ট কাজগুলো মনে রাখবে, তাহলে অতটা অসুবিধা হবে না। ল্যান্ড আর্থের তোমার দেওয়া থাকবে, নর্থেরও দেওয়া আছে ল্যান্ড ওয়াটার, সাউথের চেয়েছে কোশ্চেন, এটাই চাই নর্মালি, বা সাউথ দিয়ে থেকে নর্থের চাই। তাহলে এই ক্ষেত্রে তোমার 3 আর যে 7 বেরিয়েছে তাদের আগে লসাগু করবে। এলসিএম মানে লসাগু, তার 3 আর 7, ওটা থেকে 3 পেলাম। 3 তো কোশ্চেনে দেওয়া থাকতেই পারে যে নর্থের এল হচ্ছে 3, এরকম ব্যাপার নয়। 3টা হচ্ছে তোমার ওই 3 আর্থের টোটাল যেটা, আর 7 হচ্ছে নর্থের টোটাল যেটা। তাহলে আর্থ আর নর্থের যে টোটাল, তাদের লসাগু কত হয় 7 3 21। এই 21টাই হচ্ছে আমাদের টোটাল অংশ। কিন্তু একটু মনে রাখবে 21টো টোটাল অংশ হচ্ছে, তার মধ্যে নর্দার্ন হেমিস্ফিয়ারে নিশ্চয়ই এটা অর্ধেক অংশ নিবে, মানে 10.5। 21-এর অর্ধেক কত হয় 10.5 হয়, তারপরে নর্দার্ন হেমিস্ফিয়ারে 10.5 অংশ নিয়ে নিবে, আর সাউদার্ন হেমিস্ফিয়ার 10.5 অংশ নিয়ে নিবে। তাহলে এই পয়েন্টের সমস্যা আনার জন্য একটু সমস্যা হবে আমাদের। তাই জন্য সেক্ষেত্রে আমরা যখনই এলসিএম
অযুগ্ম সংখ্যা মানে 21 বেরিয়েছে, যদি যুগ্ম বেরোতো কোনো সমস্যা নাই, কারণ যুগ্মকে 2 দিয়ে ভাগ করা যায়, যখনই অযুগ্ম বেরিয়েছে তখন তাকে মিনিমাম 2 দিয়ে গুণ করে নিব, গুণ করে তাকে 42 বানিয়ে নেব, মানে 42 মানে এক্ষেত্রে 42 সব ক্ষেত্রে হবে না। রিপিট করছি, ফার্স্টে কি করলাম, জিওগ্রাফিক স্টারও বুঝে গেছো। টোটাল আর্থে হচ্ছে 3 অংশ আছে ল্যান্ড আর ওয়াটার মিলে, নর্থে আছে 7 অংশ ল্যান্ড আর ওয়াটার মিলে, তাহলে লসাগু হচ্ছে কত 21। কিন্তু 21 হচ্ছে বিজোড় সংখ্যা, আর বিজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে পয়েন্টে আসবে। যুগ্ম সংখ্যা যদি আসতো তাহলে 2 দিয়ে গুণ করার কোনো দরকার ছিল না, যেহেতু বিজোড় সংখ্যা এসছে তাহলে 2 দিয়ে গুণ করে তাকে একে বানিয়ে দাও, জোর বানিয়ে দাও, যাতে তাকে ভাগ করতে গেলে কোনো সমস্যা না আসে। তাই মিনিমাম গুণ করলাম 2 দিয়ে, তার থেকে বেশিও গুণ করতে পারো, কিন্তু মিনিমামটা রাখলে বেটার। তার 2 দিয়ে গুণ করলে হয় কত 42, তাহলে টোটাল 42, এটা কোথায় বোঝাবে আর্থ, টোটাল আর্থে আছে 42, টোটাল আর্থে আছে কত 42, কি আছে ল্যান্ড আর ওয়াটার মিলে, তাহলে টোটাল আর্থে যদি 42 ল্যান্ড আর ওয়াটার থাকে তা নর্দার্ন হেমিস্ফিয়ারে নিশ্চয়ই কত থাকবে 21, আর সাউদার্ন হেমিস্ফিয়ারে কত থাকবে 21, এটা বোঝা গেল নিশ্চয়ই। টোটাল তো 42 ল্যান্ড আর ওয়াটার মিলে আর্থে, তাহলে নর্দার্ন হেমিস্ফিয়ারে ল্যান্ড আর ওয়াটার কত 21 থাকবে, কারণ সমান সমান আছে, সাউদার্নে কত থাকবে 21 থাকবে, তাহলে এবার সেই অনুযায়ী বানাতে হবে। এবার আর্থে চলে আসো, অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আর্থে ল্যান্ড ইস্ট ওয়াটার কত 3 দেখাচ্ছে, কিন্তু আর্থে টোটাল ল্যান্ড আর ওয়াটার মিলে কত আছে 42, তাহলে এখান থেকে 3কে বানাতে হবে 42, কত দিয়ে গুণ করলে হয় বলো, 14 দিয়ে গুণ করতে হবে, 14 দিয়ে গুণ করলে এদের কত 14 দিয়ে গুণ করতে হবে, তখন এরা কত হবে সেটা বার করে নিন, 14 1 14, 14 দুগুণে 28। সাউদার্ন হেমিস্ফিয়ার সরি নর্দার্ন হেমিস্ফিয়ারে কত দেখাচ্ছে 7 দেখাচ্ছে, কিন্তু নর্দার্ন হেমিস্ফিয়ারে কত আছে 21, কত দিয়ে গুণ করতে হবে 3 দিয়ে গুণ করতে হবে, তখন এদের রূপটা এইভাবে চেঞ্জ হবে, 3 দিয়ে 9 আর 12, এরা কিন্তু কোয়ান্টিটি আর কোয়ান্টিটি কখনো কাটাকাটি করবে না, এটা টোটাল কোয়ান্টিটি পেয়ে যাচ্ছে। তাহলে এই 14 আর 28 মানে একটু বুঝতে হবে। টোটাল আর্থে ল্যান্ড আছে কত 14, তার মধ্যে নর্থ কত নিয়ে নিয়েছে 9, টোটাল আর্থে ওয়াটার আছে কত 28, তার মধ্যে নর্থ কত নিয়েছে 12, তাহলে এর বাকি যেটা আছে সেটা একটু সাউথের মধ্যে থাকবে নাকি, পরে বেরিয়ে যাচ্ছে করছি দেখানো, তাহলে সাউদার্ন হেমিস্ফিয়ার ল্যান্ড ইস্ট আগে পেয়েছি। আর্থ ল্যান্ড কত আছে 14, আর্থে আছে ল্যান্ড হচ্ছে 14, আর নর্থ আছে কত 9, সাউথে কত থাকবে বিয়োগ করে দাও, ওয়াটার সেন্সে 28 ছিল, 28 মাইনাস 14 থেকে 9, 14 সঙ্গে কত যোগ করলে 9 হয় 5, এটা বিয়োগ করলে কত হয় 6, 5:60, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন চলে 3টি 4টা অঙ্ক আমরা যে করলাম 4টাই ভিভিআই অঙ্ক, তাহলে বুঝতে হবে, আমি এটা রিপিট করছি না, একবার দেখে নেবে কোনো সমস্যা হবে না, পরবর্তী প্রশ্ন চলে আসবে। এটা সেম টু সেম প্রশ্ন, এইচডব্লিউতে রাখছি একই, শুধুমাত্র আগেরটা ছিল আর্ট সারফেস, এখানটা কালার পিকচার, সেখানে দুটো ব্লু আর ইয়েলো, যেমন নর্থ আর সাউথ ছিল সেমনভাবে ভেঙে দিয়েছে, এটা নিজে করবে পারবে, একই প্রসেস যদি বুঝতে পারো। তারপর চলে আসছি, এটা কি বলেছে, x is inversely proportional to the square of y, x is inversely proportional, ইনভার্সলি মানে 1 বাই নামাতে হবে, এটা বুঝতে সমস্যা নেই, আবার একই প্রসেস x 1 বাই x বলতে হবে, এটা কি চেঞ্জ, যেহেতু উপরে y নাই এবার y1 লিখতে পারো, y2 বাই y1 এর হোল স্কয়ার চেঞ্জ হয়েছে, কি কি ভ্যালু দেওয়া আছে x1 equal to 4, y1 equal to 3, y2 equal to 6, x2 equal to কত কোশ্চেন মার্ক, এইগুলো বলছিলে তুমি, x2 মান পেয়ে যাচ্ছি, x1 কত 4, x2 জানি না কত, y2 কত 6, y1 কত 3, তারপর 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 4 কেটে যাবে, তাহলে x2 ভ্যালু কত থাকে 1, তার মানে x2 ভ্যালু হচ্ছে তোমার 1, অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট কত করো চলে আসে, এরকম প্রশ্ন যখন আসবে তখন তুমি অপশন টেস্টও করতে পারো, কিন্তু আমি একটু দেখিনি কি অবস্থায় আছে, একটু প্রসেস দেখার পর দ্য সাম যখন হচ্ছে না অপশন টেস্ট তাদের অপশন টেস্ট অ্যান্সার পাওয়া যাবে, 9900 9900 ডিভাইড হচ্ছে, তাহলে এ বি সি তিনজনে মিলে কত টাকা পাবো, এ প্লাস বি প্লাস তিনজনের নামেই রয়েছে, এ টাকা পায়, বি টাকা পায়, সি টাকা পায়, তাহলে তিনজনে মিলে 9000
900 টাকা তারা তিনজনে মিলে পাচ্ছে। এর মধ্যে বি কত পায়? 2/3 অফ এ অ্যান্ড সি। তাহলে এ আর সি যত পায় তার 2/3 অংশ কে পাবে? বি পাবে। এবং সি কত পাবে? এ আর বি যত পাই তার 3/3 অংশ। এই ইনফরমেশনটা যদি নাও দিত আমি তাও অ্যান্সার করে নিতে পারতাম মনে হয়, দেখা যাক। যেহেতু অপশন আমার আছে, সেকেন্ড ইনফরমেশন আমি লিখছি না, একটু স্কিপ করছি। আমি দুই দিক থেকে 2/3 করবো, এটা ছিল 2/3 এ প্লাস কি করলাম, দুদিক থেকে 2/3 বি যোগ করলাম, কারণ এটাকে আমাকে এই জিনিসটা আমাকে আনতে হবে। আমি শুধু যদি বি যোগ করতাম তাহলে কিন্তু হতো না, কারণ এ প্লাস সি এর সঙ্গেও তো 2/3 গুণ আছে। এ প্লাস সি মানে আলাদা করে যদি বলি এর সঙ্গেও 2/3 গুণ আছে আর সি এর সঙ্গেও 2/3 গুণ আছে, তাহলে ওইখানে যদি আমি এমনি বি যোগ করি তাহলে ওটা ম্যাচ করে এ প্লাস বি প্লাস সি অংশে আসবে না, তাই আমাকে 2/3 বি দিয়েই উভয় দিকে যোগ করতে হয়েছে। 2/3 বি যোগ করে দিলাম, যোগ করলে দেখো 2/3 বি একদম কমন চলে আসছে, ব্র্যাকেটে কত আসবে? এ প্লাস বি প্লাস সি, আর এখানে বি প্লাস 2/3 মানে 5b/3, এই 3 কেটে গেল। এর এ প্লাস বি প্লাস সির মান তুমি জানো, বসে দাও, পরের পেজ কি রাখা আছে। আচ্ছা, মানে কত আসছে আগের পেজ থেকে? 2 আছে আর এ প্লাস বি প্লাস সি। এ প্লাস বি সি মানে কত হচ্ছে? 9,900, আর এখানে 5b और বি সমান কাটা যাক, 5 × 5, 5 × 9 = 45, 40, 5 × 8 = 40, মানে কত হবে? 1960, সরি 3960। তাহলে বি কত টাকা পায়? 3960 টাকা। একটু অপশানে যাবো, বি মানে মাঝেরটা। 3960 আছে? নাই। 3960 আছে? নাই নাই, একমাত্র অপশান এতে আছে, তাহলে বাকিটা চেক করার কোনো দরকার আছে? টাইম নষ্ট। তার মানে একটা যখন পেয়ে যাচ্ছে আমাদের সময়টাও বাঁচাতে হবে, তার মানে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শুধুমাত্র একটু ট্রিক অ্যাপ্লাই করলাম, একবার ভিডিওটা শুনতে ভালো করে। নেক্সট একই প্রশ্ন আছে, করা যাক। কত টোটাল? 56,000 টাকা। এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে কত পাবে? 56,000 টাকা পাবে। এর মধ্যে বলেছে সি পাবে, সি পাই 4/3 অফ এ প্লাস বি, মানে এ প্লাস বি যা পাবে তার 4/3 পাবে। সেই একই প্রসেস, তাহলে উভয় দিকেই 4/3 সি আমাকে যোগ করতে হবে, তাহলে ম্যাচ করাতে পারবো না। তো দুদিকেই 4/3 সি যোগ করছি, এগুলো অভ্যাস হয়ে গেলে অনেকটা সময় বাঁচবে। তাহলে 4/3 কমন নিলে কে থাকবে? এ প্লাস বি, আর এখানে 4/3 মানে 7c/3, বিটা কি থেকে গেল? 4 × এ প্লাস বি প্লাস সির মান কত? 56,000, অলরেডি জানো। সেটা আবার 7 দিয়ে কাটবে, 7 × 8 = 56 মানে 8,000, আর 8 × 4 = 32,000। তাহলে সি কত পাবে? 32,000 টাকা। অপশান এতেও নাই, সি এর জায়গায় 32, বিতেও নাই, সিতে আছে ডিতে আছে। একটা যদি থাকতো আমরা এখানে ওমিট করে দিতাম, কিন্তু এখন আমাকে রিলেশন ওমিট করতে পারবো না, দুটো অপশানে সি এর ভ্যালু 32,000 দিয়েছে। তাহলে এক্ষেত্রে আমাকে বাকিটাও দেখতে হবে কি বলেছে। আচ্ছা, এ আর বি কি অনুপাতে টাকা পায়? 5:7, মানে এ কম টাকা আর হচ্ছে বি বেশি টাকা। আর যদি ভালো করে অপশান দেখো, অপশান সিতে এ কম টাকা বি বেশি টাকা পাচ্ছে, কিন্তু অপশান ডিটা উল্টোটা হয়েছে, তখন অপশান ডিও হবে না। তার কারেক্ট অ্যান্সার কী হবে? অপশান সি, উইদাউট ক্যালকুলেশন, শুধুমাত্র একটু লজিক অ্যাপ্লাই করা। এ টু বি মানে 5:7, মানে এ যদি 5 টাকা পায় বি কত হয়? 7 টাকা, তার মানে কে টাকাটা বেশি পাচ্ছে? বি পাচ্ছে। এবার অপশান সি আর ডিকে ভালো করে লক্ষ্য করো, কোনটাতে বি এর টাকা বেশি, সেটাই উত্তর হবে। এগুলোর জন্য ক্যালকুলেশন করে সময় নষ্ট করবো না, চলে আসি অপশন। এটা তো ডাইরেক্ট মনে হয় না কিছু করা দরকার, অপশান দেখে বলা যাবে। কত টাকা আছে টোটাল? 530 টাকা আছে। এটা এবিসির মধ্যে ভাগ করা যেমন হবে যে এ গেটস 70 টাকা বেশি, তাহলে এ হচ্ছে বি এর থেকে 70 বেশি পাবে, আর বি হচ্ছে সি এর থেকে 80। প্রথম অপশান দেখা যায়, ধরো সি যদি কন্ডিশনগুলো ম্যাচ করে, সি যদি 100 টাকা হয় তাহলে বি কত হবে? সি এর থেকে 80 টাকা বেশি, তাহলে বি কত পাওয়া উচিত? 180 টাকা ম্যাচ করছে। তারপর বলছে এ কত টাকা হবে? বি এর থেকে 70 বেশি, 100 সঙ্গে 70 যোগ করলে কি 250 আসে? হ্যাঁ স্যার 250 আসে, অপশানে কারেক্ট আছে। কিছু করা দরকার হলো, শুধুমাত্র পড়ে কি বলেছিল জাস্ট রিড করো ভালো করে এবং মাথা একটু ঠান্ডা রাখতে হবে। এ কত টাকা পায়? বলেনি কত টাকা পায়, বলছে বি যত হবে তার থেকে 70 টাকা বেশি, আর বি কত পায়? সি যত পাবে তার থেকে 80 টাকা বেশি। তাহলে আমরা একটা অ্যাজুম করে নিই না অপশান দেখে, প্রথমে দেখতে পাচ্ছি সি 100 টাকা পায়, ধরে নিচ্ছি সি 100 পায়, তাহলে বি কত হবে? তার থেকে 80 বেশি, মানে 180 টাকা।
আবার এ কত পাবে, বি এর থেকে 70 বেশি, মানে 180 থেকে 70 বেশি, মানে 250 টাকা। এটা একটা অপশান, এই একটা অপশানকে ফলো করছে, বাকি কোনো অপশান কিন্তু ফলো আপ করবে না, তাহলে বেকার বেকার সময় নষ্ট করবো না। অপশান এ কারেক্ট অ্যান্সার। তারপরে প্রশ্ন চলে যাচ্ছি টাইপ 8, টাইপ 7 টোটালি আমাদের কমপ্লিট, একটা হোমওয়ার্ক শুধুমাত্র রেখেছি, পারা যাবে। চলে আসবো টাইপ 8 ডিভিশন কনসেপ্ট, কোশ্চেন নাম্বার 75। কি বলছে, ইন এ ফ্যাক্টরি দ্য নাম্বার অফ লেবার ডিক্রিজ, ভালো করে দেখো, নাম্বার অফ লেবার ডিক্রিজ করেছে আর স্যালারি ইনক্রিজ করে দিয়েছে, কিন্তু তাতে আলটিমেটলি কী হচ্ছে, ওয়েজেস, স্যালারি বলা উচিত না, ওয়েজেসটা আলটিমেটলি কী হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। এটা হচ্ছে ভালো একটা প্ল্যান ফ্যাক্টরি মালিকদের, বলবে যে টাকা তো বাড়াচ্ছি কিন্তু সেক্ষেত্রে লেবার কমিয়ে দিচ্ছি। এবার লেবার কমাবে যতটা বেশি, তার থেকে টাকাটা বাড়াই কম, এর ফলে আলটিমেটলি সবার কিন্তু পার হেড টাকাটা কমেই যায়, যতটা পাওয়া উচিত সেক্ষেত্রে টাকাটা কিন্তু সেভাবে পাই না। তাহলে ফার্স্ট অফ অল এখানে লেবার ডিক্রিজ হচ্ছে, লেবার লেবার ডিক্রিজ হচ্ছে 9:8, তার মানে কি আগে যদি 9 জন লেবার থাকতো, এখন কতজন লেবার থাকবে, 8 জন। সেক্ষেত্রে স্যালারি বা ওয়েজেস, ওয়েজেস কিন্তু বাড়াচ্ছে কত, 14:15, মানে আগে যদি 14 টাকা পেতাম এখন 15 টাকা পাবো। তাহলে টোটাল ওয়েজেস, টোটাল ওয়েজেস কী করে পাওয়া যায়, একজন যদি এখানে 14 আর 9 এর মানে বলো তাহলে বুঝে যাবে। এই 9 আর 14 মানে কি, আগে কজন ছিল, 9 জন, ওয়েজেস কত পেত, 14, পরে কজন হলো, 9 থেকে কমে 8, ওয়েজেস কী হলো, বাড়লো 14 থেকে 15, মানে আগে যদি 9 জন থাকতো তাহলে ওয়েজেস কত পেত, 14 করে, মানে একজনে যদি 14 টাকা পায়, 9 জনে কত পাবে, গুণ করে দাও, 14 9 গুণ করলে কত হয় আমাদের, 126। সিমিলারলি 8 আর 15, বর্তমানে কজন লেবার আছে, 8 জন, এবং তারা 15 টাকা পেলে 15 আর 120, তার মানে দেখতেই পাচ্ছ গুণটা করে, আগে টোটাল ওয়েজেস মানে সবাই মিলে 126 টাকা পেত, কিন্তু এখন কত পাচ্ছে, 120 টাকা, তার মানে কত টাকা কম পাচ্ছে, 6 টাকা কম পাচ্ছে, কিন্তু কোশ্চেনে কত বলা আছে, 6 মানেই 6000, তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছ কত দিয়ে গুণ করতে হচ্ছে, 1000 দিয়ে, মানে প্রত্যেকে 1000 টাকা করে কম পাচ্ছে। কী চাইছে, দেন ফাইন্ড দ্য প্রেজেন্ট স্যালারি, প্রেজেন্ট স্যালারি কোনটাকে প্রেজেন্ট স্যালারি বলবো, 120 টাকা প্রেজেন্ট স্যালারি বলবো, তাহলে 1-এর ভ্যালু 1000, তাহলে 120 ভ্যালু কত, 1000 দিয়ে গুণ করে দেবো, 1,20,000। অপশান কোথায় আছে, অপশান এতেই আছে, একদম ইজি প্রশ্ন। রিপিট করছি, লেবার কমছে, ওয়েজেস বাড়ছে, আলটিমেটলি টোটাল ওয়েজেস বাড়তেও পারতো কমতেও পারতো, কিন্তু এখানে কমেছে। আগে 9 জন লেবার থাকতো, প্রত্যেকে 14 টাকা পেলে 126 টাকা পেত, এখন 8 জন লেবার 15 টাকা করে পেলে 120 টাকা পায়, তাহলে কতটা কমছে, 6 টাকা কমছে, কিন্তু কোশ্চেনে 6 এর ভ্যালু কতটা কমেছে বলেছে, 6000, তাহলে 1000 দিয়ে গুণ করা হচ্ছে, চাইছে কি ফাইন্ড প্রেজেন্ট স্যালারি, তাহলে 120 ভ্যালু চাইছে, গুণ করলে পাওয়া যাবে 1,20,000। নেক্সট প্রশ্ন করছি, আচ্ছা এটা হচ্ছে ক্রস প্রোডাক্ট, মনে আছে আশা করি, মনে থাকা উচিত, নানা সমস্যা হবে। ক্রস প্রোডাক্টের প্রশ্ন একদম ইজি, কোনো ডিফিকাল্টি লেভেল এখানে থাকছে না। ক্রস প্রোডাক্টের প্রশ্ন কী কী দিয়েছে দেখো, সেই সিলেকশন আনসিলেক্টেড দশের টোটাল হিসেবে যাবে, কিন্তু কোথায় কন্ডিশনে দেখো, 1200 হ্যাড লেড, 1200 লেস হ্যাড অ্যাপ্লাইড, 800 হচ্ছে লেস সিলেক্টেড, তাহলে আমরা দেবো টোটাল সিলেক্ট। আচ্ছা এখানে তো লেস সিলেক্টেড মানে আনসিলেক্টেডকে নিতে যাবে না, সমস্যা হবে, টোটালের সঙ্গে কাকে নিবে, সিলেক্টেডকেই নেবে, কেন কথাটা কী আছে এখানে, সিলেক্টেড আনসিলেক্টেড নিলে সমস্যা হয়, মাইনাস প্লাসে গন্ডগোলটা চলে আসবে, কোনো সমস্যা নেই। প্রথমে কত বলেছিল, 19 জন সিলেক্টেড হয়েছিল, 17 জন হচ্ছে আনসিলেক্টেড হয়েছে, তার মানে টোটাল কতজন ছিল, 36 জন, তার মধ্যে সিলেক্টেড কতজন হয়েছে, 19 জন। পরে কত হয়েছে দেখো, সিলেক্টেড 1:1 মানে 2:1, এখন কেন হলো, 1200 কম অ্যাপ্লাই করছে মাইনাস 1200, এবং 800 লেস সিলেক্টেড মানে মাইনাস 800, 800 সিলেকশন কম হয়েছে, সিলেক্টেডটা এখানে 800 সিলেক্টেড কম হয়েছে, মানে আমরা আনসিলেক্টেডকে নিয়ে যাবো না, সেক্ষেত্রে 1200 800 যোগ বিয়োগ করতে পারবে, এবং সেক্ষেত্রে সমস্যা পাবে, তার থেকে আমরা যে ওয়ার্ডগুলো নিয়েছে সেই পিক ওয়ার্ডগুলোকে কিন্তু কালেক্ট করবো। এরপর ক্রস প্রোডাক্টের মেথড জানো, 36 সঙ্গে 1 গুণ, 19 সঙ্গে 2 গুণ, 38, 36 থেকে 38 বিয়োগ করলে 2 হয়, অ্যাভয়েড মাইনাস, একটা 2 এর সঙ্গে 800 মানে 1600, 1600 প্লাস 1200 মানে 400, 1600 দেখো মাইনাস 1600 প্লাস 1200, তাই জন্য মাইনাস 400 মাইনাস অ্যাভয়েড, লেখার মতো হবে 200। চেয়েছে কি,
চেয়েছে কি হাউ মেনি জব অ্যাপ্লিকেন্টস হ্যাড অ্যাপ্লাইড, কতজন অ্যাপ্লিকেশন করেছে, আমরা 36 বলে চেয়েছে। 36 কে 200 দিয়ে মাল্টিপ্লাই করো, 36 কে 200 দিয়ে মাল্টিপ্লাই করলে তোমার অপশন দেখো 7200, মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা দিয়ে আমার বেশি কিছু বলবো না, অনেকবার করানো আছে। আচ্ছা আবার এখন একটা প্রশ্ন আছে, আচ্ছা ওরকম এসে তাহলে পড়া যায়। দ্য সাম অফ ₹2495 টাকাটা বলে দিয়েছে, কিন্তু এটা এবিসির মধ্যে ভাগ করা হচ্ছে, ভালো করে দেখো। এ টাকা পায়, বি টাকা পায়, আর সি হচ্ছে সি টাকা পায়, সবাই মিলে 2495 টাকা পায়। ইফ উই ডিক্রিজ ₹15 ফ্রম শেয়ার অফ এ, মানে এ যত টাকা পায় সেখান থেকে 15 টাকা যদি ডিডাক্ট করে নিই, 30 টাকা যদি ডিডাক্ট করে নিই বি থেকে, আর সি থেকে 50 টাকা ডিডাক্ট করছি, আলটিমেটলি কত টাকা ডিডাক্ট করছি, 95 টাকা ডিডাক্ট করছি। তাহলে পরে থাকবে কত এখন, 2400 টাকা। এটা বুঝতে কোনো সমস্যা নেই, তিনজনে মিলে তো 2495 টাকা বের, প্রত্যেকের থেকে কিছু না কিছু টাকাটা আমি কেটে দিচ্ছি বা কমিয়ে দিচ্ছি, এবং কত কত কমিয়ে নিচ্ছি সেটাও বলেছি, আমি বলিনি যে টোটাল 95 টাকা কেটে নিচ্ছি। এরকমভাবে তো 95টা তৈরি করেছি, যে তিনজনের পার্টিকুলার বলে দিচ্ছি যে এর থেকে 15 টাকা কাটছি, বি এর থেকে 30 টাকা, আর সি এর থেকে 50 টাকা। একেবারে বলিনি যে তিনজনের থেকে 95 টাকা কেটে নিয়েছি, পার্টিকুলার বলেও দেওয়া হচ্ছে কার থেকে কত টাকা কাটা হয়েছে। তার টোটাল 95 টাকা কাটা হয়েছে, তার 2495 টাকা আমি দিতাম, সেখান থেকে 95 টাকা যদি কেটে নিই তাহলে হাতে কত থাকবে, 2400 টাকা। এটা মাথায় যেন থাকে, এই জিনিসগুলো যেন ধরতে পারে। এই 2400 টাকা হলো, এটা কি রেশিওতে আছে, যেটা বলেছে 3:2:7, ভালো করে লক্ষ্য করবে, 3:2:7, এটা কার রেশিও, এই 2400 টাকার রেশিওটা এবিসির মধ্যে ভাগ করা হয়েছে। তাহলে 2400 টাকা এবিসির মধ্যে 3:2:7 অনুপাতে ভাগ করা হয়েছে, যোগ করলে কত হয়, 12 হয়। কিন্তু 12 মানেই কত, 2400 কত দিয়ে গুণ করবো, 200 দিয়ে, তার মানে সবাইকে 200 দিয়ে গুণ করবো। 200 দিয়ে গুণ করলে কী রূপ হবে দেখানো, 200 দিয়ে গুণ করলে কত হবে, 3 2 6 600, এটা কিন্তু অ্যামাউন্ট, এর 400, আর এর কত হবে, কত হচ্ছে 1400, কত 1400, 200 মাল্টিপ্লাই করা হবে, ভালো করে লক্ষ্য করো, কোনো সমস্যা নেই। তার মানে এ আপাতত কত টাকা পাচ্ছে, 600 টাকা, বি কত পাচ্ছে, 400 টাকা, আর সি পাচ্ছে 1400 টাকা। এটা কখন পাচ্ছে, যখন ওদের থেকে ওই 15 টাকা, 30 টাকা, 50 টাকা কেটে নেওয়া হচ্ছে। এবার যদি ওই টাকাগুলো যদি আবার যোগ করা হয়, তাহলে এটার সঙ্গে যোগ হবে, কেটে নিয়েছিলাম তো, তাহলে 600 টাকা পাচ্ছে কখন, 15 টাকা কাটার পর। তাহলে আলটিমেটলি এ কত টাকা পায়, 615 টাকা, বি কত পাচ্ছে, 430 টাকা, আর সি কত পাবে, 1450 টাকা। অপশান আছে, অপশান এতেই মনে হয় আছে, ইজি একদম, কোনো সমস্যা হওয়ার কথা নেই। এটা কোথা থেকে এসছে সেটা বুঝতে পারছো, আসলে 600 টাকা, 400 টাকা, 1400 টাকা কখন পাচ্ছিল, ওই টাকাগুলো কেটে নেওয়ার পর। এবার বলছে এবিসি শেয়ার চেয়েছি, ওই টাকাগুলো তো আবার দিতে হবে, তাহলে তো টোটাল টাকা পাবো, মানে একটু ঘুরিয়ে আবার সেই ফিরিয়ে এক জায়গায় ঘোরাফেরা করছে বসলে, কিছু না। নেক্সট প্রশ্ন, এটা হোমওয়ার্ক নিজের জন্য, ইজি প্রশ্ন আছে। এম আর এন এই দুজনকে নিলেই যথেষ্ট, লাস্টেরটাকে বাদ দিয়ে চলবে, মানে এখানে এটা না নিলেও চলবে, আর এখানে 60টা না নিলেও চলবে, পারবে, এতগুলো পড়ানোর পরে এগুলো পারা উচিত। মায়াত্রী টেম্পল, আচ্ছা, মায়াত্রী টেম্পল, এভরি ডিভোটি অফার ফ্রুট টু দ্য অরফানস, তো গল্প বলেছে, দাস এভরি অরফান রিসিভ ব্যানানা অরেঞ্জেস, তাহলে কী কী বলেছে, ব্যানানা বলেছে, অরেঞ্জ বলেছে, আর গ্র্যাপস বলেছে। কত অনুপাতে দেওয়া হচ্ছে, 3টা ব্যানানা দিলে 2টো অরেঞ্জ দেওয়া হবে, আর 7টা হচ্ছে গ্র্যাপস। বাট দ্য ওয়েট, তাহলে ওয়েট কথা বলেছে, কোয়ান্টিটি, ওয়েট, ওয়েট কত, 24 গ্রাম বলে দিয়েছে, পার্টিকুলার কাটাকাটি করবে না, 24 গ্রাম হচ্ছে গ্র্যাপ ওয়েট, পার্টিকুলার বলেছে না। অরেঞ্জ আর হচ্ছে বাইরে কি, অরেঞ্জ বিস্কুট ব্যানানা, তো বলা হচ্ছে পরিচিত, ভালো দেখবে কোশ্চেন আগে ব্যানানা লিখেছি, কিন্তু এখানে আবার দিয়েছে, আগে বলেছে ওয়েট অফ ব্যানানা অ্যান্ড অরেঞ্জ, হচ্ছে উল্টো বললাম আমি, নিজে মনে হচ্ছে, এবার বুঝছি। এই লাস্ট লাইনটা আবার পড়ে নেওয়া উচিত। প্রথমে বলেছে ব্যানানা, অরেঞ্জ, গ্র্যাপ, তাদের কোয়ান্টিটি কি বলেছে, ওয়েট অফ তারপর কি বলছে, ওয়েট অফ ব্যানানা অ্যান্ড অরেঞ্জ, ওয়েট অফ ব্যানানা অ্যান্ড অরেঞ্জ কি সেটা আছে 4:5, ফাইল দ্য ওয়েট অফ অরেঞ্জ হচ্ছে 150, তুমি কেন বলো দরকার, 150ই বলো না, তাহলে কত দিয়ে গুণ করে 150, এই কেউ দিয়ে করবে, করলে হবে 120, এটা কত, তাহলে এখানে 120 আর এখানে 150, কত গ্রাম হচ্ছে, কত,
এটা আমি বাইরে ক্যালকুলেট করবো, কারণ এখানে বেশি ক্যালকুলেট করতে পারতাম না, কারণ অনুপাতে আছে তাকে আমরা কোয়ান্টিটি আনতে হচ্ছে। গুণ করলে কত হবে? 360, গুণ করলে হবে 300, এটা গুণ করলে কত? 180। কাটাকাটি করবো, হবে না, কাটাকাটি করলে তোমার আছে যদি এখানে 12 দিয়ে যাবে, 12 30, 12 উপরে 24, 12 5 60, আর 12 আর 14 গুণ করলে 180 হবে। তাহলে মায়াতি টেম্পলে কোয়ান্টিটি বলা ছিল ব্যানানা, অরেঞ্জ আর গ্রেপস। ব্যানানা, অরেঞ্জ আর গ্রেপসের কোয়ান্টিটি 3:2:7 অনুপাতেই দেওয়া আছে, কিন্তু ওয়েটগুলো কিছুটা অনুপাত আর কিছুটা পরিমাণে বলা আছে। 24 গ্রাম ওয়েট গ্রেপের বলা ছিল, তাই 24 বসিয়ে দিয়েছি। কিন্তু ব্যানানা আর অরেঞ্জ এদের অনুপাতটা 4:5, এটা ইস্টুতে বলা আছে, মানে অনুপাতে বলা আছে, পার্টিকুলার বলা নেই। কিন্তু তার পরের লাইনে লিখেছে অরেঞ্জ আবার 150, তার মানে কি 5 মানেই 150, তাহলে 4 মানে কত? 5 মানে 150, 30 দিয়ে গুণ করে, তার 4কে 30 দিয়ে গুণ করলে 120 হয়। এবার ওয়েটটা বসে গুণ করে দাও। এবার এই যে ফাইন্ড এ রেশিও অফ 3 ফুডস ইন টার্মস অফ ওয়েট, টোটাল ওয়েট গুণ করলাম কেন? এখানে একটা ব্যানানার ওয়েট 120, তার 3টা ব্যানানা কত, সেইভাবে গুণ হচ্ছে। এটা পারা যাবে ইজি প্রশ্ন। আচ্ছা, একইভাবে একটা প্রশ্ন আছে, এটা HW রাখছি উচিত। আচ্ছা, রিয়েলি ক্যাপাবল সেই প্রশ্নটা। আচ্ছা, রিয়েলি ক্যাপাবল স্টুডেন্ট, এটা আমি হোমওয়ার্কে রাখার চেষ্টা করছি, দিচ্ছি, একটু পড়তে অসুবিধা হতে পারে, হোমওয়ার্কে এটা দেবো। করা যাক। At a university entrance exam, a candidate is admitted according to whether he has passed or failed a paper. এন্ট্রান্স এক্সামে অ্যাডমিট কখন হয়? যদি পাস করে আর ফেল করলে হবে না। বলছে অফ দ্য ক্যান্ডিডেটস হু আর রিয়েলি ক্যাপাবল, রিয়েলি ক্যাপাবল, শুধু ক্যাপাবল নয়, তাদের মধ্যে 80% পাস করেছে। তাহলে কজন রিয়েলি ক্যাপাবল সেটা জানি না এখন। আর ইনক্যাপাবলের মধ্যে 30% পাস, অনেক সময় হয়ে যায়, সে হচ্ছে যোগ্য নয়, কিন্তু তাও তো যোগ্য জায়গায় বসানো হয়। এটা গিভেন কন্ডিশন দেওয়া হয় কিছু না কিছু, গিভেন 40% অফ দ্য ক্যান্ডিডেটস আর রিয়েলি ক্যাপাবল, বাট ওটা হচ্ছে 100%, 100%, তার মধ্যে 40% হচ্ছে রিয়েলি ক্যাপাবল, আচ্ছা রিয়েলি ক্যাপাবল আর সি লিখে দিই। তাহলে 60% কি হবে? ইনক্যাপাবল, ইনক্যাপাবল, কোনো সমস্যা। রিয়েলি ক্যাপাবল যারা আছে তাদের মধ্যে 80% পাস করেছে, তাহলে কত হয়? 32 জন পাস করেছে। কিছু করি না, 8 আর 32 হয়, আমরা বাকি 100 করে দিচ্ছি, উপরে দুটো সময় লিখে। আর ইনক্যাপাবল যারা ছিল তার মধ্যে 30% পাস করেছে, একই বছর 18 পাস কজন করবে? 18। আচ্ছা, প্রশ্ন অনুপাত আছে রিয়েলি ক্যাপাবল স্টুডেন্ট হু পাস করেন 32 জন। দা টেস্ট টোটাল করেছে 32 জন টোটাল। আচ্ছা, টোটাল স্টুডেন্ট ক্যান পাস, আচ্ছা টোটাল স্টুডেন্ট কতজন আছে? যারা পাস করেছে 32 জন ক্যাপাবল থেকে পাস করেছে, ইনক্যাপাবল থেকে 18 জন পাস করেছে, মানে 32 না, তাহলে চেয়েছে 32 বাই 32 প্লাস 18, মানে 32 বাই 50। কাটাকাটি করলে হয় 2 16 2 25 মানে 16 বাই 25 মানে 16:25, অপশন বি কারেক্ট অ্যান্সার। কিছু করি না, ভালো করে প্রশ্নটা পড়লে বুঝতে পারতে। গিভেন ডেট থেকে ভালো করে পড়ো। গিভেন ডেট 40% অফ দ্য ক্যান্ডিডেটস আর রিয়েলি ক্যাপাবল, তাহলে 100% যদি হয়, সেই 100% মধ্যে 40% রিয়েলি ক্যাপাবল, তাহলে 40% যদি চলে যায়, বাকি 60% কী হবে? ইনক্যাপাবল। 40% যারা রিয়েলি ক্যাপাবল তাদের মধ্যে 80% হচ্ছে পাস করেছে, আর ইনক্যাপাবলের মধ্যে 30% পাস করেছে। তাহলে রিয়েলি ক্যাপাবলের 80% কত হয়? 8 4 32, আর ইনক্যাপাবলের 30% কত? 18 জন। তার টোটাল স্টুডেন্ট পাস করেছে কতজন? 32 জন, আর 18 জন মিলে 50 জন। তার মধ্যে রিয়েলি ক্যাপাবল থেকে 32 জন পাস করেছে, মানে 32:50 মানে 16/25, মানে 16:25 হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এটা কি আছে? আচ্ছা, এটা ভালো প্রশ্ন আছে, এটা স্টার মার্কিং দিয়ে দিতে পারে। দ্য রেশিও অফ মার্কস অবটেন বাই, বলে দিই বিনোদন বাসু, যে রেশিওতে নাম্বার পেয়েছে সেটা যদি না দেওয়া থাকতো তাহলে XY ধরে যারা অঙ্ক করবে তাদের জন্য খুবই সমস্যা হতো। বা নর্মালিও যদি আমরা এইটাকে দেখে যদি কোশ্চেনটাকে মুভ করতে যাই তাহলে খুব সমস্যা হবে, মানে হবে কিন্তু বড় হবে। এটা দিয়েছে ঠিকই, না দিলেও আমরা করতে পারবো, না দিলে অনেকে করতে পারবো, অনেকে বুঝতে পারবো। এটা পড়া যাবে। দ্য রেশিও অফ মার্কস অবটেন বাই বিনোদ অ্যান্ড বাসু 6:5, মানে বিনোদ আর বাসুর মার্কস হচ্ছে তোমার 6:5। লিখে দিচ্ছি, বিনোদ আর বাসু মার্কস 6:5, মানে কি বিনোদ যদি 6 নম্বর পায়, বাসু হবে 5 নম্বর। এটা কম্বাইন্ড অ্যাভারেজ অফ দেয়ার পার্সেন্টেজ, কম্বাইন্ড অ্যাভারেজ দুজনের অ্যাভারেজ, দুজনের পার্সেন্টেজ অ্যাভারেজ হচ্ছে 68.75%, দুজনের মিলিত অ্যাভারেজ। অ্যান্ড দেয়ার সাম অফ মার্কস 275, বিনোদ পাই 6, বাসু পাই হচ্ছে 5, তা দুজনে মিলে
কত নম্বর পাবে? 275 নম্বর পাবে। 275 নম্বর রাখতে হবে। দুজন মিলে 6 5 11 পাবে। পেয়েছে কত? 275। তারপর তুমি গুণ করে বার করতে হবে। এটা প্রসেস। কিন্তু আমরা এই প্রসেসে করবো না। প্রসেস একটু অন্যভাবে করবো, তাহলে ইজি হবে। কেন 11 দুগুণে 22, 11 কে 55। তুমি কি করবে? বিনোদ কত নাম্বার পেয়েছে সেটা বার করবে, বাসু কত নাম্বার পেয়েছে বার করবে, তারপর তাদের আবার অ্যাভারেজ করবে, সেটাকে 68.75 এর সঙ্গে তুলনা করবে। এত কিছু করা যাবে না, তাহলে কম্বাইন্ড অ্যাভারেজ, কম্বাইন্ড অ্যাভারেজ, কম্বাইন্ড অ্যাভারেজ কত? 68.75%। এটা তো দুজনের মিলিত অ্যাভারেজ, টোটাল পার্সেন্টেজ, টোটাল নাম পার্সেন্টেজ নাম্বার, টোটাল পার্সেন্টেজ নাম্বার, টোটাল পার্সেন্টেজ নাম্বার কত? 2 দিয়ে গুণ করে দেবো। 37.50%। এই 2 দিয়ে কেন গুণ করলাম? আরে অ্যাভারেজ বলেছে তো, অ্যাভারেজ কজনের অ্যাভারেজ? জনের নয়, দুজনের নাম্বারের অ্যাভারেজ, মানে দুজনের নাম্বারের অ্যাভারেজ। তার টোটাল কত? অ্যাভারেজ ছিল 2 দিয়ে ভাগ করা ছিল এটাকে, আমি টোটাল ভাগ করলাম, তো 2 দিয়ে গুণ করবো, তাহলে 137.500, 137.500। এটা কি দুজনের টোটাল নাম্বারের পার্সেন্টেজ, দুজনের টোটাল নাম্বারের পার্সেন্টেজ। জায়গা কি আছে? জায়গা নেই, অসুবিধা হলে উপরে নিচে করে দিচ্ছি। তাহলে দুজনের মিলে 137.500 এই পার্সেন্টেজ দুজনে মিলে পেয়েছে। এটা পার্সেন্টেজে পেয়েছে, কিন্তু নাম্বারে কত পেয়েছে? 270 নাম্বার পেয়েছে। তাহলে এটার মানই যায় এইটা, কত দিয়ে গুণ করলে আসে? 2 দিয়ে গুণ করলে আসে। তাহলে 1%-এর ভ্যালু কত? 2। আর টোটাল কত? 200। টোটাল কত নম্বর ছিল? 200 নম্বরের। তার মানে কোন অপশন কারেক্ট হবে? অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার।
ঠিক আছে। এবার আমরা ফার্স্ট প্রসেসে যেতে পারতাম, কিন্তু সেখানে বিনোদ আর বাসুর নাম্বার বার করে অনেক বড় ক্যালকুলেশন আছে। দেখতেও 68.75 ভালো দেয়নি, কিন্তু অতটা খারাপ হয় না। এবার লেখা যাক 40 টাকা বেশি, আর এর নয়, এর 2-এর 5 থেকে সেটা কার সঙ্গে সমান হবে 20 টাকা বেশি, 2-এর 7 বিয়ের থেকে হবে 10 বেশি, আর 9 টাকা দিয়ে এখানে ক্যালকুলেটার পাশে নিচে ভাগ লিখতে 2-5 2-এর 7 9 টাকা, মানে লাস্টে সিএর যে অ্যামাউন্ট হবে সেটা 100 টাকা ডিভাইড করতে হবে। 250 না 360 টাকা অন্ত অ্যান্সার জেনারেল লসরি কাটা 100 টাকা লিখতে হবে এবং ব্যাক ক্যালকুলেট চেক করে যেটা কারেক্ট আছে কিভাবে চেক করবে। এটা কি চেয়েছিল লাস্টে শেয়ার চেয়েছিল, প্রত্যেকটা এই কন্ডিশনের হচ্ছে কাছে করবে। এ যেমন বলেছে 150 150 এর জন্য 140 যোগ করে দেখবে, তারপর বলছে 280, তার